আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা হাইওয়ে রোডে যাচ্ছেন তাদেরকে সতর্কবার্তা দিতে যাচ্ছি। সেটা হচ্ছে দেখেন একের পর এক বাইক কিন্তু পড়ে যাচ্ছে। এই যে একটি বাইক যাচ্ছে দেখেন ওইটাও পড়ে গিয়েছে। তো বন্ধুরা কথা হচ্ছে যে এইভাবে একটার পর একটা বাইক যে পড়ে যাচ্ছে কি কারণে পড়ে যাচ্ছে, এটা কি বাইকারের দোষ নাকি রোডের দোষ? আসলে কিছু বৃষ্টি হয়েছে আর কিছু দোষ হচ্ছে আমাদের জাতিগত সমস্যা। সেই জাতিগত সমস্যা হচ্ছে যে আমরা সবসময় আমরা নোটিস করি যে আমরা আগে বাঁচবো আর কে বাঁচবে আর কে মরে যাবে সেটা দেখার টাইম নাই। আগে আমরা বেঁচে নেই, তারপর অন্যের চিন্তা করব। এই জিনিসটা ভেবে কিন্তু বন্ধুরা আজকে আমরা চলাফেরা করি, এই জন্য কিন্তু রোডের এই অবস্থা। এই যে রোডে চলতেছে দেখতে পাচ্ছেন, ইট ভাটায় যাচ্ছে এই গাড়িগুলো কিন্তু একের পর এক যাচ্ছে আর রোডে অজস্র মাটি ফেলে দিয়ে যাচ্ছে, যার কারণে এই বাইকগুলো কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। শুধুমাত্র ইট ভাটার গাড়িগুলোই যে রাস্তা এরকম ময়লা করে যায় তা কিন্তু না। গার্বেজ ট্রাকগুলো আছে দেখবেন ময়লা নিয়ে যাচ্ছে, রাস্তায় অজস্র ময়লা পড়ে থাকে। সমস্ত বালি নিয়ে যাচ্ছে, বালি ট্রাকগুলো থেকে বালি উড়ে উড়ে যাচ্ছে। মানে সেফটিভাবে নেওয়ার প্রসেসিং কোনো একটা আমরা যে কোনো পণ্য নিব ট্রান্সফারের জন্য সেটা কিন্তু আমরা অ্যালার্ট করে নিতে পারি না, সেটা কিন্তু আমরা বি কেয়ারফুল করে নিতে পারি না। আমাদের মনের মতো করে আমরা নেই, ফেলে রাস্তায় ফেলে, এবং এটার দ্বারা কারো ক্ষতি হয় কি না। তো বন্ধুরা যাই হোক, আমি লাস্ট একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা বাইক নিয়ে যাবেন, যারা প্রাইভেট কার নিয়ে যাবেন তারা অবশ্যই সাবধানে যাবেন। কারণ আপনি ব্রেক ধরা লাগবে না, আপনি চলন্ত রাস্তায় যে সাডেনলি পড়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না, আর আপনি বুঝবেনই না যে রাস্তাটা পিছলে হয়ে আছে। কারণ যদি কাদা পড়ে থাকে আর বৃষ্টি হয় তাহলে কোনো রকমই রক্ষা নাই বন্ধুরা। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।